তারা অবশ্যই দেখেছেন ওমর ফারুকের সংসদ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। মসজিদের নববীর ভিতরে একটা জান্নাত আছে, এই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাত। যেরকম কি জান্নাত? রিয়াজুল জান্নাত। রিয়াজুল জান্নাতের ডান পাশে 1 ফুট উঁচা একটা ওয়াল করা, ঘেরাও করা আছে, মাঝখান দিয়ে সোনার অক্ষর দিয়ে লেখা আছে, এইটা সাধারণ কোনো জায়গা না, এটা হলো হযরত ওমর ফারুকের কারজালা। এইটা জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত থাকবে। হাজিরা হজ করতে গিয়া রিয়াজুল জান্নাতের ডান পাশে লক্ষ্য করলেই দেখতে পাবে। তো ওমর ফারুক আল্লাহর কাছে নিয়ত করলেন রাতের বেলায়, সবচেয়ে বড় সম্পদ হলো নিয়ত। আমি যদি হজ করে নিয়তের মতো কম থাকলে আমার কিন্তু হজ কবুল হবে না। আমার হজের টাকার ভেতরে যদি হারাম থাকে 1 দিরহাম 1 দানেক, 1 দিরহাম মানে 1 টাকা, 1 টাকার 4 ভাগের 1 ভাগ হলো 1 দানেক, 1 সিকি। এতটুকু পরিমাণ যদি আমার অর্থের মধ্যে হারাম থাকে, আমার হজ কবুল হবে? টাকাও হালাল, সবই হালাল, নিয়ত ভালো না, হজ কবুল হবে? তো ওমর ফারুক যাওয়ার আগে সহি নিয়ত করলেন যে আমি আগামীকাল জীবনের প্রথম নেতা হবার পর সংসদে যাবার চাই। নিয়ত করলেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা কবুল করলেন। সকালবেলা ওমর ফারুক আল্লাহর কোরআন বুকে নিয়ে, জায়নামাজ একটা কান্দে নিয়ে সংসদে যাওয়ার পরিবেশটা দেখেন আপনি। বুকত কি নিছে? বুকত কি নিছে? কোরআন। কান্দে কি নিছে? জায়নামাজের মসল্লা। উনি এই দুইটা সম্পদ নিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ পড়ে সংসদ দিকে পাও বাড়ালেন। সংসদে গেলেন, গিয়ে তেনার কুরসির মধ্যে তিনি বসলেন। কুরসি বোঝেন আপনারা? কুরসি মানে চেয়ার। কুরসি মানে কি বাবা? চেয়ার। ওমর ফারুক তার কুরসির মধ্যে বসলেন। সাহাবীরা চিন্তা করলেন, জীবনের প্রথম ওমর ফারুক সংসদে আসলো, নিশ্চয় দামি দামি কথা বলবে, এটা আমার শোনা লাগবে এবং ওই অনুযায়ী আমার চলতে হবে। সাহাবীরাও গেলেন সংসদে, কিন্তু দুঃখের বিষয় হলো যে সাহাবীরা গিয়ে দেখলেন যে হযরত ওমর ফারুক তার কুরসির মধ্যে বসে কোরআন শরীফ বুকে নিয়ে অধৈর্যে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। তখন ওমর রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর শাসক, কাঁদতেছে, ও কুরসির মধ্যে বসে কাঁদতেছে। একজন সাহাবী বলেই ফেললেন, জাহাপনা রাষ্ট্রপতি, আপনি জীবনের প্রথম সংসদে আসলেন, আপনি দামি দামি কথা কবেন, আমরা শুনবো, কিন্তু আপনি যে কাঁদছেন। তো ওমর বললেন, সাহাবীরা রে, আমার কান্দার কারণ হলো আমি সবচেয়ে বড় একটা আশা নিয়ে আজকের এই সংসদে বসলাম, কিন্তু তোমাদের যদি একটু অনুমতি পাই। রাষ্ট্রপতি বলতেছে, তোমাদের যদি কোনো অনুমতি আমি পাই, তাহলে আজকে আল্লাহর কোরআন থেকে নতুন একটা আইন পাশ করবার চাই। সাহাবীরা বললেন, আমরা কোরআনের ছায়াতলে থাকার জন্য আপনার মতো বিচক্ষণ ব্যক্তিত্বকে আমরা নেতা বানাছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নেতা বানাতে হলে দেখে শুনে বানান লাগে। আপনার ভোটে যদি কোনো নেতা হয়, সেই নেতা যদি আকাম কুকাম করে, কিয়ামতের ময়দানে শুধু নেতাই চোদন খাবে না, আপনাকে চোদন খাওয়া লাগবে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। তো হযরত ওমর বললেন, নতুন একটা আইন কোরআন থেকে পাশ করতে চাই। সাহাবীরা বললেন, আমরা কোরআনের ছায়াতলে থাকার জন্য আপনাকে নেতা বানাছি। ওমর বললেন, তাহলে শুনে নাও, যতদিন পর্যন্ত আমার হাতে ক্ষমতা থাকবে। আমার দিকে তাকান। কোন দিকে তাকা আছেন? ওমর কি বললেন বলেন তো? আমি কি বললাম? ওয়াজ এমন একটা জিনিস, অন্তর থেকে যদি না শোনেন তাহলে ওয়াজ ঢুকবে না ভাই, কোনোদিনও ঢুকবে না। ওমর ফারুক বললেন, যতদিন পর্যন্ত আমার হাতে ক্ষমতা থাকবে, এতদিন পর্যন্ত আমার রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে। আইনটা কেমন? আইন পাশ হয়ে গেল। আমার দেশের আইন হলো, যারা বড় বড় কথা বলবে, যারা কোরআনের হক কথা বলবে, তাদের জন্য জেল অপেক্ষা করছে।
এটা হলো বাংলাদেশ। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু ওমর বলছে যতদিন পর্যন্ত আমার হাতে ক্ষমতা থাকবে এতদিন পর্যন্ত রাষ্ট্র আল্লাহর কোরআন দিয়ে চলবে। আইন পাশ করলেন, সংসদ থেকে ওমর ফারুক নেমে আসলেন, চলে গেল, সাহাবীরাও চলে গেল। ভালো করে বুঝবেন, আইনটা পাশ করার 40 দিন পর, কতদিন? 40 দিন পর ওমর চিন্তা করলেন যে আমি আজ থেকে 40 দিন আগে কোরআনের আইন পাশ করছি আমার সংসদে, এই আইনটা এদেশের মানুষ কে মানে আর কে মানে না এটা দেখার দরকার আছে না নাই? নাকি গেলে আইন করলেই হবে? আইন করলে হবে না, আইনটা বলবৎ থাকে কিনা, আছে কিনা, জনগণ মানে কিনা, এটা যারা রাষ্ট্রপতি, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এটা দেখার দায়িত্ব তাদের। জবান খোলা কান, কথা ঠিক না বা ঠিক? তো হযরত ওমর ফারুক 40 দিন পরে আবারও নিয়ত করলেন যে আমি আমার রাষ্ট্রের ভিতরে কিছু জায়গা ঘুরে দেখবো যে আমার রাষ্ট্রের মানুষ কোরআন মানে কি মানে না। ওমর ফারুক নিজেই তদন্তে নামলেন, কোনো বডিগার্ড দরকার নাই। ওমর ফারুকের জীবনে কোনো বডিগার্ড ছিল? কোনো বডিগার্ড ছিল না। আজকে দেখেন একটা পাতি নেতা যদি কোনো আনা যায়, পিছনে ভিন ভিন করে আরো 10 পাতি নেতা। কথা কন না কেন? তার মানে কি? চোরের মন। উনি অন্যায় করছে, উনি জীবনে ভয় পাচ্ছে, আমার সাথে যদি সামনে 10 জন পিছনে 10 জন না থাকে আমার বিপদ হবার পারে। ও যে 10 জন হক মেরে খাইছে। কথা কন না কেন আপনারা? কিন্তু ওমর ফারুকের জিন্দেগি পড়ে দেখবেন ওনার জীবনে কখনো কোনো বডিগার্ড ছিল? ওমর ফারুক বডিগার্ড ছাড়া এটা তদন্ত নামছে কোরআন শরীফের আইন কে মানে আর কে মানে না। আল্লাহর কোরআন বুকে নিয়া সেই আগের পরিবেশে জায়নামাজ নিয়া উনি মরুভূমির ভিতরে তদন্ত করছে। সকাল থেকে বিকাল হয়ে গেল, জোহরের নামাজের পরে ওমর লক্ষ্য করে দেখছে যে মরুভূমির মাঝখানে ছোট্ট একটা বালক, বয়স আনুমানিক 10 অথবা 11 বছর হবে। কত হবে বাজান? 10 মতান্তরে 11 বছর বয়স হবে। কেতাবে আসছে হযরত ওমর ফারুক এই বাচ্চাকে দেখে বাচ্চার দিকে আগায়া গেল। আল্লাহ রসুল 1500 বছর আগে বলে গেছে আসসালামু কবলাল কালাম, কথা বলার আগে দেওয়া লাগবে কি? এটা কার কথা? না, আল্লাহর কথা না, এটা রসুল বলেছে আসসালামু কবলাল কালাম, তোমরা কথা বলার আগে ব্যবহার করো সালাম। আজকে আমাদের সালামও আমরা দেখে শুনে দেই। গরিব মানুষের খুব ভালো সালাম তেমন মেলে না। যারা গরিব সমাজে এদেরকে কেউ সালামও দিবার চায় না। এরা গরিব মানুষ সালা খায়, এদেরকে সালাম দালা। গ্রামে ধনী কেডা, মাস্টার কেডা, হাজি কেডা, প্রধান শিক্ষক কেডা, ওই গেলে সালাম দেওয়া লাগবে যাতে সালাম বলে জিয়ার দাওয়াত দেয়। বাংলাদেশে এখন সালামও দেখে শুনে দেওয়া হচ্ছে। আর একটা দল সালাম দেওয়া বন্ধ করছে, এরা হলো আলেম সমাজ। ভালো করে দেখবেন, আলেম সমাজের মধ্যে সালাম ব্যবহার কম হয়। তো হযরত ওমর ফারুক রাষ্ট্রপতি 10 বছর মতন্তরে 11 বছর বালকের সামনে গিয়া ওই ছেলেকে আগে সালাম দিল। সুবহানাল্লাহ কবেন না? আচ্ছা, বড় যদি ছোট সালাম দেয় ইজ্জত কমে? সম্মানদার মালিককে। তো ওমর ফারুক রাখালের সামনে ঘুরে ওইটা রাখালে মুখোমুখি হইয়া রাখালকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম রাখাল ভাই। জোরে কান সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল মুখ থেকে টাকা বলতেছে ওয়ালাইকুম আসসালাম, আহলান সাহালান মারহাবা। ওমর খালি একবার কছে আসসালামু আলাইকুম রাখাল ভাই। রাখাল বলে প্রতীক ওয়ালাইকুম আসসালাম, আহলান সালান মারহাবান। যখন রাখাল বলছে আহলান সালান মারহাবান, ওমর চুমকে বলতেছে আল্লাহ, আমি জীবনে কোনোদিন সালাম শুনলাম আর সালামের জবাব পাইলাম, কিন্তু আহলান সালান মারহাবান আমার জীবনে কোনোদিন শুনি না। ওমর বলছে এটা কি? আমি সালাম দিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখাল ভাই। রাখাল সালামের জবাব দিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, আহলান সাহলান মারহাবান। ওমর চিন্তা করতে, আল্লাহ আমি আহলান সাহলান মারহাবান বুঝলাম না। রাখালকে বল রাখাল ভাই আমি আহলান সাহলান মারহাবান বুঝলাম না। এখন রাখাল বলে প্রতীক কেন আপনি বুঝবেন না? আপনি কি মুসলমান না?
আপনি প্রত্যেকটা আশ্চর্য কথায় যখন আপনি সুবহানাল্লাহ কবেন, এক একবার সুবহানাল্লাহর বিনিময়ে আপনার আমল নামায় আমার আল্লাহ 500 রাকাত নফল নামাজে সওয়াব দান করবে। একটু সুবহানাল্লাহ মাঝে মধ্যে কইেন, কারণ এখন তো সুবহানাল্লাহ কবেন, প্রধান বক্তার সময় সুবহান নাই, খালি চুটকি মেরে যাবি। ওয়াজ ভালো করে শুনে যান। বাংলাদেশে ওয়াজ বোঝে না, বাংলাদেশ বোঝে খালি নেটকি আর ভেটকি, কথা কান ঠিক কিনা। গান গুলোকে ডোরে ওই বক্তা ধরে নিয়ে আসো, টাকা কত বলে 60,000 দিমু আমরা আনটাই না। গতকালকে একটা মাহফিল করলাম পাবনাতে, আমাকে দিছে দ্বিতীয় বক্তা। আর বাংলাদেশে একজন কৌতুককারক কবির বিন সামাদ, নাম শুনছেন তো আপনারা? কবির বিন সামাদ যশোরের, নাটক করে কৌতুক করে, ওরে দিছে প্রধান বক্তা পাবনাতে। তো দেখলাম, আমি ওয়াজ করে নামে চলে আসলাম, উনি উঠলো, কোরআন নাই, হাদিস নাই, ইতিহাস নাই, কিচ্ছু নাই, খালি কোনে কি হচ্ছে বর্তমান সমাজে, কোন কার বিটি কার বেটা লেটা বেটা বাজাছে, এগুলা নিয়ে হাসাহাসি করে দাও 50,000। এর নাম পাবলিক। একটু শুনে যান ভালো করে। ওমর বলতে রাখাল ভাই, আমি তোমার সালাম দিলাম, তুমি সালামের জবাব দিলে, এইটুকু বুঝলাম ভাই, কিন্তু মাঝখানে আহলান সালান মারহাবান এই শব্দের অর্থ আমি বুঝলাম না। ওমর বলতেছে শব্দের অর্থ আমি বুঝলাম না। রাখাল বলতেছে কেন আপনি বুঝবেন না, আপনি কি মুসলমান না? সুবহানাল্লাহ জোরে বলেন। আমার জীবনে কোনো রাষ্ট্রপতি এইভাবে কবা পারমো তুই মুসলমান না হিন্দু, আমার জান থুবি, কথা বল না কেন? এ 16-17 বছর তো কথাই ছিল না, ভালোবেসে থাকা যায় নাই, কথা কন ঠিক কিনা? হাই রে গরমের গরম ভাই। আর এক শালা আছিল কাইয়া কাদের, আমরা পালাবো না। কি বললে মাঝে মধ্যে বলে নাই, আমরা পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে থাকবো, আমরা পালাবো না। তা পালাবো না, তুই আসো কুটি। এই আল্লাহর গোলাম খুব খেয়াল করে শোনা লাগবে। রাখাল বলে প্রতীক, আপনি আহলান সাহলান মারহাবান কেন বুঝবেন না? আপনাকে মুসলমান না। ওমর দুই চোখের পানে দর দর করে সেরে বলে, খালা ভাই রে, আমি অবশ্যই একজন মুসলমান। ওমর বলতে ভাই আমি অবশ্যই একজন মুসলমান। এখন রাখাল বলতে প্রতীক রে, মুসলমান যদি আপনি হবেন তাহলে আহলান সাহলান মারহাবান কেন বুঝবেন না? ওমর বলতে ভাই রে, আমার জীবনে কোনোদিন এই শব্দ শুনি নাই। আমার জীবনে কোনোদিনই আহলান সাহালান মারহাবান এটা আমি শুনিনি ভাই। ওমর বলতে আমি শুনিনি। ও রাখাল, আমি তোমার কাছেই জানবার চাই, আহলান সাহলান মারহাবান শব্দের অর্থ কি? যতক্ষণ পর্যন্ত অর্থ আমি শিখতে পারবো না, এতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে থেকে যাব না। রাখাল বলে প্রতীক রে, শিখতে যদি চান তাহলে এজলেস। সুবহানাল্লাহ। রাখাল বলতে শিখতে যদি চান তাহলে এজলেস। ওমর বলতে ভাই রে আমি এজলেস মানে বুঝলাম না, বলে বসা লাগবে। রাখাল বলতে শিখতে যদি চান তাহলে আদবের সাথে বসে যান। অমর তখন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। রাখাল বলে পতি রে, আহলান সাহলান মারহাবান যদি শিখতে চাও তাহলে আদবের সাথে বসে যাও। যখন বলছে বসে যাও, ওমর এক মুহূর্ত দেরি করলেন না, আস্তে করে আদবের সাথে বসে যায়। বসে বলতে ভাই রে আমি তোমার জবানে জানতে চাই, আহলান সাহলান এ শব্দের অর্থ কি? রাখাল বলে প্রতীকে আহলান সাহলান মারহাবান এ শব্দের অর্থ হলো আমার জীবনে কোনোদিন আপনাকে দেখি নাই, এই মরুভূমির ভিতরে আপনাকে নতুন পাইলাম আজকে, আপনাকে নতুন পাইয়া আপনাকে আহলান সাহলান মারহাবান দিলাম। এ শব্দের অর্থ হলো আপনাকে স্বাগত আর শুভেচ্ছা জানাইলাম। কত সুন্দর কথা। আহলান সাহলান মারহাবান শব্দের অর্থ হলো আমার জীবনে কোনোদিন আপনাকে দেখিনি মরুভূমির ভিতরে, আজকে নতুন আপনাকে দেখনু, তাই আপনাকে আহলান সাহলান মারহাবান দিয়ে আপনাকে স্বাগতম আর শুভেচ্ছা জানালাম। সুবহানাল্লাহ কবেন না? এখন রাখাল বলে প্রতীক আমি আপনার কাছেই জানবার চাই, আপনার পরিচয় কি? ওমর তখন রাষ্ট্রপতি, অর্ধ পৃথিবীর খলিফা। রাখাল বলে পতি রে,
এখন আমি আপনার কাছে জানবার চাই, আপনার পরিচয় কি, কোথায় বাড়ি, কোথায় ঘর, কিনা আপনার আমার, আমি জানতে চাই, আপনার পরিচয়টা দিয়ে দেন। এখন ওমর মনে মনে কয়, যে ব্যবহার করলো, আমি যদি কলার ঝাঁকিতে বলি আমি রাষ্ট্রপতি ওমর, ও তো মরুভূমি থুইয়া মারবে দৌড়। কথা কন না কেন? ওমর বলতে, আল্লাহ এখন রাখালের সামনে কি পরিচয় দেই? আসমান থেকে গাইবে আওয়াজে, ওমর ভালো করে শোনে নাও, সব জায়গায় ক্ষমতার পরিচয় দিও না, রাখালের সামনে ইমানের পরিচয় দাও। আল্লাহ জোরে বলেন। ওমর বলতে, রাখাল আমার আসল পরিচয় হলো আমি আল্লাহর একজন গোলাম, সাধারণ একজন মুসাফির, এ হলো আমার পরিচয়। দেখেন কি পরিচয়, তখন ওমর রাষ্ট্রপতি পরিচয় দিচ্ছে না, কোনো কথা করছে না, আমি জিনিসটা কি, আমার নাম কি, আমার ক্ষমতাটা কত দূর, ওমর বলতেছে না। ওমর বলতে, রাখাল ভাই আমার আসল পরিচয় শোনো, আমার আসল পরিচয় হলো আমি হলো আল্লাহর গোলাম, একজন মুসাফির সন্তান। রাখাল বলতেছে, আপনি যদি মুসলমান হন, আল্লাহর গোলাম হন, মরুভূমির মধ্যে আসলেন কেন জানবার চাই। ওমর ফোপা ফোপা কানতে বলতো, রাখাল আমি বিশেষ কাজের জন্য বের হলাম, কিন্তু রাখাল ভাই সকাল থেকে বিকাল হয়ে গেল, এখন পর্যন্ত আমার পেটের মধ্যে কোনো আহার নাই, আমি তোমার কাছে একটু জানবার চাই। রাখাল বলে, কি জানবার চান আমি বুঝতে চাই। ওমর বলতে, ভাই রে আমার পানির তৃষ্ণায় কলিজা শুকাই গেছে ভাই, এটা হলো মরুভূমি, তোমার কাছে পানির সন্ধান আছে, জানবার চাই। রাখাল বলতেছে, নাই নাই, এটা হলো মরুভূমি, এখানে পানির কোনো সন্ধান নাই। ওমর বলতে, ভাই রে আমি তোমার কাছেই জানবার চাই, তোমার ডাইনে তোমার বামে, তোমার পেছনে তোমার সামনে অসংখ্য উট আর দুম্বা চড়াও, আমি তোমার কাছে জানবার চাই ভাই, এই দলের ভেতরে দুদল কি কোনো উট আছে ভাই? রাখাল কান্দার বলে, পতি অসংখ্য দুদল উট আমার আল্লাহ আমার দান করেছে। ওমর বলতে, ভাই তাই যদি হয় আমি তোমার কাছে একটা আবেদন করতে চাই। বলে, কি আবেদন? সকাল থেকে বিকাল হয়ে গেল, এখন পর্যন্ত ওর পেটে আহার নাই, মানে তৃষ্ণায় কলিজা শুকায় গেছে ভাই। ও রাখালা ভাই তোমার কাছে একটা দাবি জানাই, এই দলের ভেতর থেকে একটা দুধাল উট আমাকে দেওয়া লাগবে। বলে, কেন? বলে, অল্প কিছু দুধ দহন করে ওই দুধটুকু দিয়ে আমার গোলা কান ভিজাইয়া তোমার উট তোমার ফেরত দেব, এটুকু উপকার তুমি আমার করো ভাই। রাখাল বলতেছে, আপনি কি এক নম্বর মুসলমান? কথা বুঝতেছেন কি? ওমর বলতে, যখন রাখাল আমাকে দুধের উট দেওয়া লাগবে, অল্প কিছু দুধ দহন করে আমার গলা ভিজাইয়া তোমার উট তোমার ফেরত দেব। এখন রাখাল উট দেওয়া বাদ দিয়ে বলতেছে, আপনি কি এক নম্বর মুসলমান? ওমর বলতে, ভাই রে আমি একজন মুসলমান। রাখাল বলে, পতি মুসলমান যদি আপনি হবেন, আমি আপনার কাছেই জানবার চাই, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মুসলমান যদি আপনি হবেন, আমি আপনার কাছেই জানবার চাই, আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর বলতে, ভাই রে আমি যেদিন থেকে নামাজ ধরেছি আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় না। একটু জিকির করেন, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ও যার দিলে আসের আল্লাহর ভয়, যার দিলে আসের মাওলার ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আসের আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহারিনীদের ভালো লাগে না এই দুনিয়া, লাগে না ভালো, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান করে সকলেই পড়েন সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। রাখাল বলে প্রতীক রে, আমি আপনার কাছে জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? মনে কি আছে দাদা ভাই? রাখাল বলে প্রতীক রে, আমি আপনার কাছে জানবার চাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? ওমর কান্দার বলে রাখাল ভাই, আমি যেদিন থেকে নামাজটা ধরলাম সেদিন থেকে আজ পর্যন্ত আমার দ্বারা 1 ওয়াক্ত নামাজ কায়জা হয় না। রাখাল বলতেছে প্রতীক, নামাজ পড়লে হবে না? আপনি কি কোরআন, আল্লাহর কোরআন পড়তে পারেন? রাখাল বলতেছে নামাজ শুধু পড়লে হবে না, আপনি কি আল্লাহর কোরআন পড়তে পারেন? অমর বাবা ভাই রে, আমি যতই আল্লাহর কোরআন পড়তে পারি আমি তোমার কাছে শিখবার চাই। ও রাখাল বলে প্রতীক, নামাজ পড়লে শুধু হবে না, কোরআন পড়লে হবে না, ওই কোরআনের অর্থ জানা লাগবে। কি কথা, কি কথা গো! মুসলমান হলে হবে না? রাখাল বলে প্রতীক, মুসলমান হলে হবে না, নামাজ পড়লে শুধু হবে না, ওই কোরআন পড়লে শুধু হবে না, ওই কোরআন অর্থ তোমাকে জানতে হবে। রাখাল থর থর করে কাঁপতেছে, ওমরও কাঁপতেছে। ওমর কাঁপতে কাঁপতে যাইয়া রাখালকে বুকের সাথে চাপটে ধরে বলতে, রাখাল ভাই, এত সুন্দর ভদ্রতা আর এত সুন্দর নম্রতা, এত সুন্দর মধুর ভাষা তুমি শিখছাও কার জামানায়? রাখাল বলে প্রতীক, জানেন না আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি নাম হলো তার ওমর ফারুক, আল্লাহর কোরআন দিয়া দেশ চালায়। রাষ্ট্রপতি কোরআনওয়ালা, আমি রাখাল আল্লাহওয়ালা। ওমর কান্দার রাখাল ভাই রে, যেই ওমর এতই প্রশংসা তুমি করতেছ, আমি তোমার জবানে জানতে চাই, যেই ওমর প্রশংসা করতেছাও এই ওমরকে জীবনে দেখছাও? রাখাল বলতে, আজও পর্যন্ত আমি দেখিনি। কার সাথে কথা কয়, কার সাথে কথা বলে? ওমর পরিচয় দেয়নি, দেননি। আর আমরা হলে বাপরে বাপ, এলাকার মধ্যে আমি হাম, আরগুলা সব ঘরের ফাম, মনেই করি না আমি কি। কিন্তু আমার 2 চোখের পানি ছেড়ে বলতে, রাখাল ভাই, যে আমার প্রশংসা আমার সামনে তুমি করতেছ, এই ওমরকে জীবনে তুমি দেখছো কয়বার? রাখাল বলতে, রাখাল বলে প্রতীক রে, ওই আল্লাহর শপথ করে বলি, আমি আজও পর্যন্ত রাষ্ট্রপতি ওমরকে দেখিনি। ওমর বলতে, দেখতে মন চায় না? রাখাল বলে প্রতীক রে, আজকে দীর্ঘদিন পার হয়ে গেল, এই মরুভূমির ভিতরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার মৃত্যুর 1 সেকেন্ড আগে হলো আমি তোমার বন্ধু ওমরকে দেখবার চাই। ইচ্ছা হলে উপায় হয়, কিন্তু নিয়তটা যদি ভালো হয় বাজান, কথা বলেন ঠিক কিনা? এর আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। শুধু লম্বা টুপি মাথায় দিয়ে দিলাম মুসলমান না, খেলকা বলে দরবেশ হওয়া যায় না। মুসলমান তাদের বলা হয় যাদের কলিজার ভিতরে মহান আল্লাহর ভয়। ওমর বলতে, রাখাল, ওমরকে তুমি যদি দেখতে চাও তাহলে আমার একটা কথা শোনো। বলে কি? ওমরকে যদি দেখতে চাও তাহলে আগামীকাল সকালবেলা একটা লোক তোমার কাছে আসবে, ওই লোকের সাথে যে তুমি যাবা। এই কি হয়েছে? ওই লোকটার সাথে যে তুমি যাবার পারো, আমার আল্লাহ কমরকে দেখাবে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর বলতে, ভাই এই দিকে তাকা থাকেন, কি দেখতেছেন ওগুলা? এটা কি? আপনি এদিকে তাকা থাকেন, আল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলছি, আপনি খালি এই দিকে তাকা থাকে কথা শোনেন, আল্লাহ পাক আপনার চোখের জ্যোতি এবং আয়ু বাড়া দেবে। এটা হলো শিফা। কোরআন শরীফ কি? শিফা, ঔষধ। আপনি সূরা ফাতিহার তরজমা পড়ে দেখেন, গোটা ঔষধ, শরীরের ঔষধ হলো কোরআন শরীফ, সূরা ফাতিহা। জোরে কান সুবহানাল্লাহ। এই আল্লাহর গোলাম, খুব খেয়াল করা লাগবে। ওমর রাখালকে ডেকে বলে, রাখাল ভাই, যেই ওমরের প্রশংসা তুমি করতে চাও, ওমরকে দেখতে চায়, মন চায় না? রাখাল বলে, প্রতীক রে, অবশ্যই মন চাই, কিন্তু আজ পর্যন্ত দেখি নাই। ওমর বলে, দেখতে চাও? জি, আমি ওমরকে দেখতে চাই। ওমর বলতে, ভাই রে, তাহলে আগামীকাল সকালবেলা
একটা লোক তোমার কাছে আসবে, ওই লোকের সাথেই যদি তুমি যাবার পারো, আমার আল্লাহ তোমাকে অমরকে দেখাবে। রাখাল বলতেছে আলহামদুলিল্লাহ, জোরে কান সুবহানাল্লাহ। এখন আমার বলতে, রাখাল এত সুন্দর উপকার তোমার করলাম, আগামীকাল আমার আল্লাহ তোমাকে অমরকে দেখাবে। এত সুন্দর উপকার তোমার করলাম, দয়া করে উটের দুধ কি দেওয়া যাবে না? মনে আছে আপনাকে? একটা দুধালো উট আমাকে দেওয়া লাগবে, অল্প কিছু দুধ দহন করব, আমার গলা কান ভিজায় তৃষ্ণাটা মিটাবার চাই। রাখাল বলতেছে আপনি কোরআন কি পড়তে পারেন? ওমর বলতে ভাইরে কোরআন পড়তে পারি। ওই কোরআন অর্থ জানেন? ওমর বলতে ভাইরে আমি যতই অর্থ জানি আমি তোমার কাছেই শিখবার চাই। আল্লাহু আকবার জোরে বলেন। আমি তোমার কাছে শিখবার চাই। এখন ওমর বলতে ভাইরে আমি তোমার কাছে অর্থ শিখতে চাই। এখন রাখাল বলে পথিক রে, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নামাজের মধ্যে কি পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? আছে না নাই? জোরে কান আছে না নাই? রাখাল বলতে রাষ্ট্রপতি আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, ওই নামাজের মধ্যে কি পড়েন নাই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন? ওমর বলতে ভাই রে একবার না দুবার না, 5 ওয়াক্ত নামাজের ভেতরে পড়তে হয়। রাখাল বলে পত্রিকা শুধু পড়লে হবে না, শুধু পড়লে হবে না, শুধু কোরআন শরীফ পড়লে হবে না, অর্থ জানা লাগবে। ওমর বলতে ভাই রে আমি তোমার কাছে অর্থটা শিখবার চাই। রাখাল বলে তাহলে শোনো, ইয়াকা নাবুদু এর অর্থ হলো আল্লাহ তোমার ইবাদত করলাম। রাখাল শিখেছে রাষ্ট্রপতি, ইয়াকা নাবুদু তোমার ইবাদত করি। রাখাল বলতেছে প্রতীক রে ইয়াকা নাবুদু এর অর্থ হলো আল্লাহ